বন্ধুগণ আজকে রাতের বেলা রান্নার ডিউটিটা পড়ছে আমার উপরে। আর জানো বন্ধুগণ, রান্নার ডিউটিটা পড়লে খুব একটা আমি না করি না, কারণ আমার রান্না করতে ভালোই লাগে। তো রান্না করে আইয়ে দেখলাম মা এখানে থুর বাছিয়ে রাখছিল, তো ভাবলাম চলো আজকে থুরটা দিয়ে কিছুটা রেসিপি বানিয়ে বন্ধুগণের লগে শেয়ার করি। প্রথমেই থুরটার একদম কুচি কুচি করিয়ে কাটিয়ে লাইছি, তারপর এখানে একটু হলুদ দিমু আর সঙ্গে দিমু জল দিয়ে একটু ভিজাইয়ে রাখবো, যাতে এই যে থুরের যেটা কষ্টটা আছে এটা বাইর হয়ে যায়। তো এটা এখানে ভিজানি থাকুক, বাকি কাজগুলো চলো তাড়াতাড়ি কমপ্লিট করে দিই। তো প্রথমেই আমার কড়াইটা দেখে তোমরা অনেকে কমেন্ট করতে পারো যে দিবাই কড়াইটা চেঞ্জ করো না, এখানে একটা ডান্ডা আছে একটা নাই। বন্ধুগণ জানো, এই সময় আমি এগুলো চেঞ্জ করার কথা কই, আমার মায়ের কথাও তো পুরানো হয়ে গেছে, এখন পরে চেঞ্জ করে দিই। তো জিনিসপত্রের প্রতি আমার মায়ের একটু মায়া বেশি, তো কিছু খোয়ার নাই, আমি ওইটার মধ্যেই কাজ করি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে ছোটো ছোটো করে আলু কিন্তু ভাজিয়া উঠাই দিয়েছি, আর এখন ফুরনের কাজ। তো আবার একটু তেল দিলেছি, তারপর দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, তারপর দিলাম মেথি, দিলাম কাঁচা লঙ্কা, সব কিছু একটু ভাজা হওয়ার পরে বেশ সুন্দর একটা গন্ধ বাইর হয়েছে। তারপরে দিলাম এই দেখো ভিজাই যেটা রাখছি এটারে, তারপরে বেসিক মশলা যেগুলো একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে একটু দেখো তো জিরার গুঁড়া দিছি। তারপরে দিলেছি আলুটা, কারণ আলুটা একটু শক্তই রয়েছিল, আলুটা আমি আগে ভাব দিছি না, নর্মালি খালি ভাজি লাইছি। তখন ভাবলাম চলো এটা দিয়া একটু সময় ঢাকিয়ে রাখি। তো একটু সময় ঢাকিয়ে রাখার পরে আগে কিন্তু আমি লবণ বা চিনি কোনোটাই দিছি না, তো এখন দুটোটাই পরিমাণ মতো দিলাম। আগে লবণ বা চিনি দিলে একদম জল বাইরিয়া হয়ে যায়, তো এটার লাগে আমি কই না পরেই দিই। তখন আবার সব কিছু দিয়া আরও একটু সময় ঢাকিয়ে রাখতে লাগবো, এখনও কিন্তু পুরা হইছে না। আর বন্ধুগণ তোমরা সবাইরে আবারও থ্যাংক ইউ সো মাচ আমার রান্নার ভিডিওরে এত ভালোবাসা দেওয়ার লাগে, এত সুন্দর সুন্দর কমেন্ট করার লাগে, খুবই ভালো লাগে। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, কোনো কিছু ভুল হইলে এটাও খুইয়া দেও, মানে আলাদাই ফিলিংস একটা, খুবই ভালো লাগে। তো চলো আর একটু ঢাকনা দিয়ে রাখি দিছি, এখন ঢাকনাটা খুলমু, খুলিয়া মোটামুটি হয়ে গেছে। আর এখন শুধু কত কিতা বাকি রয়েছে, যে গরম মশলা দিমু আর ঘি দিমু। গরম মশলা আর ঘি নিরামিষ তরকারির মধ্যে না দিলে একদমই ভালো লাগে না। তো এটা দিতে দিতে আমার প্রিয় কয়েকজন বন্ধুগণের কমেন্ট পড়ি, কারণ বন্ধুগণের কমেন্ট না পড়লে তারা খুবই খারাপ পায়। প্রথম সুমি দেবু বৈদ্য দিবাই দিছে দারুণ, থ্যাংক ইউ সো মাচ দিবাই, এত সুন্দর একটা কমেন্ট করার লাগে। নেক্সট শঙ্করী দিবাই দিছে আমার খুব পছন্দের লতা বা দিদি আমারও গো খুব ভয়ই ভাল লাগে। তারপর তানিয়া দিবাই দিছে আমিও আজকে খাটিয়া রাখছি, কালকে বানাইবো আর কি। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। সবাই কমেন্ট পড়তে কিন্তু আমার রান্না একদমই রেডি হয়ে গেছে। তো রাতের বেলা রান্নাটা কীরকম হয়েছে তোমরা কমেন্টে জানাইতে কিন্তু একদমই ভুলিও না। যদি বেশি ভালো লাগে লাইক শেয়ার একটু কমেন্ট করে দিও, ঠিক আছে বন্ধুগণ? আবার দেখা হইব, বাই বাই।